আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এ পার্থ, তুমি কর্ম করতে পারো, কর্ম করার সংকল্পও করতে পারো, কিন্তু এর ফল পাওয়া তোমার হাতে নেই। হে মধুসূদন, আমি যেই কাজের সংকল্প করব ওই কাজটা আমি নিশ্চয়ই করব। যখন ভোজন করার নিশ্চয় করে বসবো, তাহলে এক কামড় উঠে মুখে নিশ্চয়ই রাখবো, তাহলেই তো ওটাকে খাবো। যদি ওই খাবারের এক কামড় তোমার ভাগ্যতে নেই, হ্যাঁ, তখন তুমি ওটাকে মুখ পর্যন্ত তো নিয়ে যাবে, কিন্তু ওই কামড়ের এক দানাও তুমি মুখে ঢোকাতে পারবে না। হে অর্জুন, শুধু কর্মের সংকল্পই প্রাণীর অধিকারে আছে, ওর ফল প্রাণীর অধিকারে নেই। সেটা কি করে? আমি বলছি কি করে। পার্থ, একটু ওই দৃশ্যের কল্পনা করো যে নগরের ধনবান ব্যক্তির সম্মুখে অনেক সুস্বাদু ভোজন পরিবেশন করা হয়েছে। থালা সোনার, গরম গরম ব্যঞ্জন ভরা আছে, যাকে দেখে ও অনেক প্রসন্ন হচ্ছে। ও ভীষণই খুশি হয়ে প্রথম কামড় নেয়। দেখলে তো, যদি ভাগ্যতে না হয় তাহলে মুখ পর্যন্ত পৌঁছেও খাবার খেতে পারা যায় না। কিন্তু হে অর্জুন, এই উদাহরণের এই অর্থও না যে তুমি সব কিছু ভাগ্যের ওপরে ছেড়ে স্বয়ং অকর্মণ্য হয়ে যাও। মনে রেখো, আমি বলেছি যে মা কর্মফল হেতুর্ভূ মার্তে সঙ্গোষ্ঠ কর্মণি। হে কেশব, তোমার কথা অনুযায়ী যদি ফল ভাগ্য যদি নিজের অনুযায়ী দেয়, তাহলে প্রাণীকে কর্ম করার প্রয়োজনটা কি? কর্ম করার প্রয়োজন কি এটা জানার আগে এটা তো অবশ্যই জেনে নাও যে ভাগ্য কি, ভাগ্য কি করে তৈরি হয়। হে কেশব, ভাগ্য কি ওটা জানা তো কোনো কঠিন কাজ না। এটা তো সোজা কথা যে ভগবানের যা ইচ্ছে হয় ওটাই মানুষের ভাগ্য হয়। না অর্জুন, না, এই ধারণা সত্যি না। কেন সত্যি না? কারণ আমি কারোর ভাগ্য বানাই না, আর আমি না কোনো প্রাণীর কর্ম অথবা কর্মফলের হিসাবে দখলও দেই না। সেই জন্য প্রাণীর ভাগ্য বানানোর সময় আমার কোনো হাত থাকে না। তাহলে কে বানায় প্রাণীদের ভাগ্য? প্রাণীদের নিজের কর্ম। অর্থাৎ? অর্থাৎ এই যে প্রাণী যেমন কর্ম করবে ওরমই ফল পাবে। ভালো কর্ম করলে ভালোই ফল পাবে, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। এই যে প্রাণীর ভালো মন্দ কর্মের ভালো মন্দ ফলের যে হিসাব নিকাশ হয় তাকেই ভাগ্য বলা হয়। নিজের পুণ্যের ফল অনুযায়ী সুখ আর নিজের পাপ কর্ম অনুযায়ী দুঃখ প্রাণীকে এই জন্মেই অথবা আগামী জন্মে ভোগ করতেই হবে, ওটাকে আড়ানো যাবে না। সেই জন্য অকর্মণ্য না হয়ে একটানা নিজের ধর্ম অনুযায়ী কর্ম করতে থাকো, আর মনে পুরোপুরি বিশ্বাস রেখো যে যেই নিয়তের সাথে তুমি কর্ম করবে ওই উদ্দেশ্য অনুযায়ী তুমি ফল অবশ্যই পাবে। Hare Krishna, Krishna Krishna